জয়রাম জয়রাম। সম্ভবত সত্যনারায়ণ আবির্ভাবের চতুর্থ বাৎসরিক পুজোর দিন একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বেলা 10টা, ইন্দুবাবু পুজোয় বসেছেন, কীর্তন বেশ জোর চলছে। বেলেঘাটা নিকুঞ্জবাবু কীর্তন করতে করতে দেখলেন ঠাকুর যেন গোপাল মূর্তি ধারণ করে দইয়ের ভাঁড় থেকে দই তুলে মুখে দিলেন। কিছুক্ষণ পর আবার ঠাকুরের পটের মধ্যে গোপাল মিলিয়ে গেল। 4-5টা হাঁড়িতে দই নৈবেদ্য দেওয়া ছিল। কুঞ্জবাবুকে একটা বিশেষ হাঁড়ি দেখিয়ে ওই ভাঁড় থেকে প্রসাদ চাইলেন। বিশেষ করে ওই হাঁড়িটির প্রসাদের জন্য তার ব্যগ্রতার কারণ জিজ্ঞাসা করায় তিনি ওই ঘটনাটি জানান। আরেকবার ঠাকুরের পটের সামনে পুজোর পর ইন্দুবাবু পুজোর ঘর থেকে এসেই কুঞ্জবাবুকে বললেন, দেখলাম ঠাকুরের হাতে একটি থালা ভর্তি কিশমিশ, খেজুর আর আখরোট। ঠাকুর সেই থালার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন, কারণ তো বুঝলাম না। উনি শুনেই আমাকে জিজ্ঞাসা করলেন পুজোর জন্য যে কিশমিশ আনা হয়েছিল নৈবেদ্যের মধ্যে দেওয়া হয়েছে কিনা। দেখা গেল কিশমিশ দেওয়া হয় নাই। কিশমিশের ঠোঙাটি যেমন ছিল তেমনিভাবেই আসনের তলায় পড়ে আছে। পটের ঠাকুর শরীর ধারণ করে এসে ইন্দুবাবুকে যা দেখালেন তাতে মনে হয় যে তার উদ্দেশ্যে যখন কিশমিশ আনা হয়েছে নৈবেদ্যের থালায় সাজিয়ে দেওয়া না হলেও তিনি তা গ্রহণ করেছেন। তিনি যে কি বোঝালেন তা আমরা বুঝলাম না, শুধুমাত্র তার অর্থ অনুমান করতে পারি। জয়রাম জয়রাম।